এটি একজন স্নাইপারের গল্প, যে একজন সাধারণ শিক্ষক ছিল, কিন্তু তারপর তার জীবনে এমন কিছু ঘটেছিল যার কারণে সে একজন ভয়ঙ্কর স্নাইপার হতে বাধ্য হয়েছিল। এই গল্পটি শুরু হয় ইউক্রেনের একটি খুব শান্ত এলাকায়, এবং এই এলাকায় আমরা একটি ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পাই। এই কুঁড়ে ঘরে এক দম্পতি থাকে, স্বামীর নাম নিকোলা এবং স্ত্রীর নাম নাস্টিয়া। নিকোলা একজন শিক্ষক এবং পাশের একটি স্কুলে বাচ্চাদের গণিত পড়ান। তিনি একজন খুব ভালো শিক্ষক এবং ইভান নামে একজন ছেলে ছাড়া সকল ছাত্রই তার উপর খুশি ছিল। ইভান খুব অভদ্র ছেলে ছিল এবং সে কখনো নিকোলাকে অপমান করার সুযোগ হাতছাড়া করেনি, কিন্তু নিকোলা তার কথায় তোয়াক্কা করত না এবং সে তার জীবনে খুশি ছিল। একদিন যখন নিকোলা তার স্কুলে ছিল, তখন সে জানতে পারে যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে এবং ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিয়েছে। সন্ধ্যায় যখন নিকোলা বাড়ি ফিরে আসে, তখন সে জানতে পারে যে তার স্ত্রী গর্ভবতী। সে এটা জেনে খুব খুশি হয়েছিল এবং তারা দুজনেই একসাথেই আনন্দ উদযাপন করেছিল। পরের দিন নিকোলা তার স্ত্রীকে বিদায় জানিয়ে তার কাজে চলে যায়, কিন্তু পথে যাওয়ার সময় সে দুজন সৈন্যকে দেখতে পায়। তবে নিকোলা এতে খুব একটা মনোযোগ দেয়নি। সে তার স্কুলে পৌঁছে যায়, কিন্তু যখন সে স্কুলের ভিতরে যায়, তখন সে পুরো স্কুল খালি দেখতে পায়। তারপর সে টিভিতে খবর পায় যে রাশিয়া তার শহরও দখল করে নিয়েছে, এবং এখন সে বুঝতে পারে যে পথে সে যে সৈন্যদের দেখেছিল তারা আসলে রাশিয়ান। এই সব কিছু ভেবে সে তার স্ত্রীর জন্যে চিন্তিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে সে তার বাড়ির দিকে দৌড়ে যায়। নিকোলা বাড়িতে পৌঁছে সে দেখতে পায় যে সেই দুজন সৈন্য তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করছে। সে তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু এই সৈন্যরা তাকেও মারধর করেছিল। নিকোলা তাদের অনুরোধ করেছিল যে তার স্ত্রী গর্ভবতী হওয়ায় তাকে হত্যা না করতে, কিন্তু এই সৈন্যরা তার কথা শোনেনি। একটু মারধরের পর তারা নিকোলার বাড়িতে তল্লাশি চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চলে যেতে শুরু করে। এখন তার বাড়ি জ্বলতে দেখে নাস্টিয়ার আগে লাল হয়ে ওঠে এবং একটি পাথর তুলে তাদের হত্যা করার চেষ্টা করে। এটি দেখে সেই সৈন্যরা গুলি চালায় এবং নাস্টিয়া সেখানেই মারা যায়। স্ত্রীকে মরতে দেখে নিকোলা সম্পূর্ণ ভেঙে পড়েন এবং অঝরে কাঁদতে শুরু করেন। কয়েক ঘন্টা কেটে যায় এবং দুজন ইউক্রেনীয় সৈন্য নিকোলার কাছে আসে। তারা তাকে শনাক্ত করে এবং কবর খনন করে নাস্টিয়াকে কবর দিতে সাহায্য করে। নাস্টিয়ার মৃত্যুর পর নিকোলার জীবন সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং এখন তার কোনো বাড়ি বা পরিবার ছিল না। নিকোলা প্রতিশোধের আগুনে জ্বলছিল এবং তাকে যে কোনো মূল্যে সেই সৈন্যদের হত্যা করতে হতো। এই চিন্তাভাবনা করে সে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেয়। এরপর ইউক্রেনের সৈন্য নিকোলাকে তাদের ঘাঁটিতে নিয়ে আসে, কিন্তু যখন তাদের সিনিয়র নিকোলাকে দেখেন, তখন তিনি খুব রেগে যান এবং তাকে সেনাবাহিনীতে নিয়োগ করতে অস্বীকৃতি জানান, কারণ তিনি ভয় পান যে নিকোলা একজন গুপ্তচর হতে পারে। নিকোলা তাকে পুরো ঘটনাটি বলেন এবং আশ্বস্ত করেন যে তিনি রাশিয়ান সৈন্যদের হত্যা করে এই দেশকে মুক্ত করতে চান। এই কথা শুনে কর্নেল তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পরের দিন তার প্রশিক্ষণ শুরু হয়। এখন যেহেতু নিকোলা একজন সাধারণ মানুষ ছিলেন, তাই প্রশিক্ষণের সময় তিনি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এখানে একজন সহকর্মী অফিসার নিকোলাকে সাহায্য করেছিলেন এবং তাকে বন্দুক অ্যাসেম্বল ও ডিসেম্বল করতে শেখান। ক্যাম্পে উপস্থিত সকলেই মনে করেছিল যে নিকোলা কখনোই একজন ভালো সৈনিক হতে পারবে না, কিন্তু সে হাল ছাড়েনি এবং তার প্রশিক্ষণ চালিয়ে যায়। এক রাতে নিকোলা তার সহকর্মীদের বলে যে তাকে তার নাম ধরে না ডাকতে, কারণ তার কোড নাম ছিল রেভেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা তাকে নিয়ে হাসতে শুরু করে এবং তাকে বলে যে কোনো সৈনিক এত সহজে কোড নাম পায় না, বরং তাকে এটি অর্জন করতে হয়। যাই হোক, নিকোলা এই বিষয়গুলিতে পাত্তা দেয়নি এবং সে তার প্রশিক্ষণ চালিয়ে যায়। একদিন নিকোলাস সিনিয়র সবাইকে বলে যে আমাদের দলে স্নাইপারের সংখ্যা খুব কম, আমাদের এই সংখ্যা বাড়াতে হবে যাতে আমরা রাশিয়ানদের মুখোমুখি হতে পারি। এখানে সিনিয়র সবাইকে জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে কতজন স্নাইপার হতে চাও। এই কথা শুনে কিছু লোক এগিয়ে আসে এবং নিকোলাও এই লোকেদের মধ্যে ছিল, কারণ সেও একজন স্নাইপার হতে চেয়েছিল। নিকোলাকে দেখে তার সিনিয়র বলে যে তুমি এখন স্নাইপার হতে প্রস্তুত নাও, তুমি বন্দুক অ্যাসেম্বল এবং ডিসেম্বলও করতে পারো না, তাই স্নাইপার হওয়া তো দূরের কথা। এতে নিকোলা বলে যে আমার নিজেকে প্রমাণ করার জন্যে কেবল একটি সুযোগ দরকার এবং আমি 20 সেকেন্ডের মধ্যে এই কাজটি করতে পারবো। এই কথা শুনে নিকোলাস সিনিয়র টেবিলের উপর একটি বন্দুক রাখে এবং নিকোলাকে এগিয়ে আসতে বলে। এবার নিজেকে প্রমাণ করার জন্যে নিকোলা চোখ বেঁধে দ্রুত বন্দুকটি খুলে পুনরায় একত্রিত করে। এটি করতে তার মাত্র 18 সেকেন্ড সময় লাগে। এখন নিকোলার তৎপরতা দেখে
সবাই খুবই মুগ্ধ হয়ে যায় এবং তাকে সাধুবাদ জানায়। এখন তার দক্ষতা দেখে তাকে স্নাইপার প্রশিক্ষণেও অন্তর্ভুক্ত করা হয়। প্রশিক্ষণের সময় নিকোলাকে একটি পুরনো মডেলের বন্দুক দেওয়া হয় এবং বাকিদের আধুনিক অস্ত্র দেওয়া হয়। এটি দেখে নিকোলাও একটি আধুনিক অস্ত্র দাবি করে, যার উপর সিনিয়র তাকে বলে যে যদি তুমি সেই বন্দুকটি চাও তাহলে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। এখন নিকোলার কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই সে যা পেয়েছিল তাই নিয়ে সেখান থেকে চলে যায়। প্রশিক্ষণের সময় সিনিয়র সবাইকে বলে যে স্নাইপারের সামনে পরিস্থিতি যাই হোক না কেন সে তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ে না এবং লক্ষ্য স্থির রাখে। সিনিয়ররা এর জন্যে প্রশিক্ষণ করা শুরু করে। সিনিয়র অফিসার একটি ফ্লেয়ার গুলি চালায় এবং যেসব স্নাইপার তার অবস্থান থেকে সরে যায় তাকে প্রশিক্ষণ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু যখন নিকোলার পালা আসে তখন সে তার স্থান থেকে 1 ফোঁটাও নড়ে না এবং তার লক্ষ্য ধরে রাখে। পরবর্তী প্রশিক্ষণে স্নাইপারকে কেবল একবার তার লক্ষ্যবস্তু দেখানো হয় এবং তারপরে তার চোখ ঢেকে রাখা হয় এবং তাকে অনুমান করে তার লক্ষ্যবস্তুতে গুলি করতে হয়। এখন বাকিরা এই পরীক্ষাটি সম্পূর্ণ করে, কিন্তু নিকোলা এতে ব্যর্থ হয় কারণ তার কাছে থাকা বন্দুকটি অনেক পুরনো ছিল এবং এটি দিয়ে এই কাজটি করা খুব কঠিন ছিল। পরবর্তী প্রশিক্ষণটি এই স্নাইপারদের জন্য আরও কঠিন ছিল কারণ তাদেরকে লক্ষ্যবস্তুতে গুলি করতে হতো ফ্লেয়ারের আলোতে এবং তাও রাতের অন্ধকারে। এখানে সিনিয়ররা ফ্লেয়ার ছাড়ে এবং সবাই লক্ষ্যবস্তুতে আঘাত করে, কিন্তু কেউ লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। এখানে নিকোলা গুলি চালায়নি, সে ফ্লেয়ারের আলোতে তার লক্ষ্যবস্তুর দূরত্ব অনুমান করে এবং তার গণিত জ্ঞান ব্যবহার করে একটি নিখুঁত শট মারে। এটা দেখে তার সিনিয়র খুব মুগ্ধ হয়ে যায় এবং তাকে তার পছন্দসই কোড নাম দেওয়া হয়। এভাবেই দিন কেটে যায় এবং নিকোলা তার সমস্ত মন দিয়ে প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকে। অবশেষে সেই দিনটি আসে যখন তার প্রশিক্ষণের ফলাফল আসতে চলেছে। এখানে কর্নেল নিকোলাকে সালাম করেন এবং বলেন যে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কয়েকদিন পর কর্নেল নিকোলার কাছে এসে তাকে তার জিনিসপত্র গুছিয়ে নিতে বলেন, কারণ তাদের একটি অভিযানে যেতে হবে। খবর পাওয়া গেছে যে কিছু রাশিয়ান সৈন্য একটি চেকপোস্ট দখল করেছে। নিকোলার দল দ্রুত অবস্থানে পৌঁছে লক্ষ্য স্থির করে বসে পড়ে। ঠিক যখন তারা সেই রাশিয়ান সৈন্যদের হত্যা করতে যাচ্ছিল তখন তারা একটি গাড়ি দেখতে পায় যা চেকপোস্টের দিকে এগিয়ে যাচ্ছিল। এখানে রাশিয়ান সৈন্যরা গাড়ি থামিয়ে ভিতরে থাকা লোকেদের বাইরে বেরিয়ে আসতে বলে। তারা তাদের পাসপোর্ট পরীক্ষা করে এবং পুরো গাড়িটি তল্লাশি করে এবং যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তখন তারা চলে যায়। সৈন্যরা তাদের যেতে অনুমতি দেয়, কিন্তু তাদের পাসপোর্টগুলি তাদের কাছে রেখে দেয়। যখন তারা প্রতিবাদ করে তখন এই সৈন্যরা তাদের প্রচণ্ড মারধর করে। এই সব দেখে কর্নেল তার সৈন্যদের গুলি করার নির্দেশ দেন এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত রাশিয়ান সৈন্য নিহত হয় এবং এইভাবে তাদের প্রথম মিশন সম্পূর্ণ হয়। অভিযানের পর সবাই যখন ঘাঁটিতে ফিরে আসে নিকোলা দেখতে পায় যে তার অনেক সঙ্গী ঘাঁটিতে উপস্থিত নেই। তাকে বলা হয় যে তার বাকি সঙ্গীদের অন্য একটি অভিযানে পাঠানো হয়েছে। পরের দিন নিকোলা খবর পান যে সেই অভিযানের সময় তার অনেক সঙ্গী নিহত হয়েছেন এবং তাদের সকলকেই একজন রাশিয়ান স্নাইপারের হাতে নিহত হয়েছে। সেই স্নাইপারের নাম ছিল সেরি এবং সে ছিল রাশিয়ার সবচেয়ে মারাত্মক স্নাইপার। এইভাবে কয়েকদিন কেটে যায় এবং নিকোলা তার সঙ্গীদের সাথে তাদের পরবর্তী অভিযানের জন্য রওনা দেয়। অবস্থানে পৌঁছানোর পর তারা চারপাশে মাইন পুঁতে রেখে তাদের অবস্থান নেয়। কিছুক্ষণ পর রাশিয়ান সৈন্যরা সেখানে পৌঁছায় এবং ইভানও এই সৈন্যদের সাথে ছিল। ইভান সেই ছেলে যে স্কুলে নিকোলাকে হয়রানি করত। এখন সে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছে। তারা ল্যান্ডমাইনে পা রাখার সাথে সাথেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং তাদের সকলকে হত্যা করা হয়। এখানে তাদের কর্নেল নিকোলাকে ব্যাখ্যা করেন যে ইভানের মৃত্যুতে তার দুঃখিত হওয়া উচিত নয়, কারণ রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত ইভানের নিজস্ব ছিল। মিশন শেষ করার পর তারা সবাই তাদের বেস ক্যাম্পে ফিরে আসে। এখানে কর্নেল নিকোলাকে তার পরিবারের ছবি দেখান এবং বলেন যে তার পরিবারের 3 জন লোক আছে এবং তার 2 মেয়ে এটা জানে না যে তাদের বাবা একজন সৈনিক। এখানে নিকোলাও কর্নেলকে তার পুরো গল্পটি বলেন যে রাশিয়ান সৈন্যরা তার স্ত্রীকে কতটা নির্মমভাবে হত্যা করেছে। এই সময় নিকোলা খুবই উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু কর্নেল তাকে সামলে নেন। পরের দিন সকালে তারা সবাই তাদের পরবর্তী মিশনে চলে যান। এই মিশনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা খবর পেয়েছিলেন যে রাশিয়ান সৈন্যদের একটি দল এই পথ দিয়ে যাচ্ছে। কর্নেল এবং নিকোলা দ্রুত অবস্থানে পৌঁছে তাদের জায়গা নেয়। কিছুক্ষণ পর তারা 2 জন রাশিয়ান সৈন্যকে দেখতে পান যারা তাদের দলের বাকি সদস্যদের জন্য অপেক্ষা করছে। নিকোলা লক্ষ্য করেন যে তাদের মধ্যে একজন তার স্ত্রীকে গুলি করেছে
এবং সে নিকোলার নিশানায় ছিল। নিকোলা গুলি করার অনুমতি চান, কিন্তু কর্নেল তা অস্বীকৃতি জানান। নিকোলার আগে জ্বলে ওঠেন এবং যে কোনো মূল্যে তাকে তার স্ত্রী খনিকে হত্যা করতে হতো। তাই তিনি আবার গুলি করার অনুমতি চান, কিন্তু আবারও কর্নেল তা করতে অস্বীকৃতি জানান। নিকোলা ধৈর্য হারিয়ে গুলি চালান। গুলি লাগার কারণে সৈনিকটি ঘটনাস্থলেই মারা যান, কিন্তু রাশিয়ানরা তাদের অবস্থান সম্পর্কে জানতে পেরেছিল। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় ছিল যে রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক স্নাইপার, যার নাম সারি, সেও তার জায়গা নিয়ে বসেছিল এবং এখন সে তাদের অবস্থানও জানতে পেরেছিল। কর্নেলও জানতেন যে সেরি কাছাকাছি আছে, তাই তিনি সেরিকে খুঁজতে শুরু করেছিলেন। কিন্তু তার অবস্থান জানার আগেই সেরি তাকে মাথায় গুলি করে এবং কর্নেল ঘটনাস্থলেই মারা যান। এখন নিকোলা বুঝতে পেরেছিলেন যে রাশিয়ানরা তাদের অবস্থান সম্পর্কে জেনে গিয়েছে এবং তার একটি ভুল কিভাবে কর্নেলের জীবন কেড়ে নিয়েছিল। এদিকে রাশিয়ান সৈন্যরা নিকোলার উপর প্রচণ্ড গুলি চালাতে শুরু করে। এখন পরিস্থিতির অবনতি দেখে নিকোলা পিছু হটার সিদ্ধান্ত নেন। তিনি কর্নেলের মৃতদেহ তুলে নেন এবং তার ঘাঁটি থেকে পিছু হটতে শুরু করেন। দ্রুত সে শত্রু এলাকা থেকে বেরিয়ে এসে সোজা তার ঘাঁটিতে চলে যায়। এখন নিকোলা কর্নেলের মৃত্যুর জন্যে খুবই দুঃখিত ছিল এবং সে এর জন্যে নিজেকে দোষ দিচ্ছিল। এখন সে শপথ করেছিল যে সে সেরিকে হত্যা করবে এবং কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। শীঘ্রই নিকোলা দুজন রাশিয়ান স্নাইপারের খবর পায়। সে তার পরবর্তী মিশনের জন্য রওনা দেয়। সে অবস্থানে পৌঁছে লক্ষ্য স্থির করে এবং শীঘ্রই সে একজন স্নাইপারকে হত্যা করে। কিন্তু এই গুলি চালানোর সময় সেও একটি গুলিবিদ্ধ হয়, কিন্তু সে হাল ছাড়েনি। কোনোভাবে সে অন্য স্নাইপারকেও হত্যা করতে সক্ষম হয়। এখন যেহেতু সে খুব আহত ছিল, সে একটি গোপন ঘাঁটিতে চলে যায় এবং তার শরীরকে কিছুটা বিশ্রাম দেয়। এই সময় তার কাছে সেনাবাহিনীর মেজরের ফোন আসে এবং সে নিকোলাকে জানায় যে আমরা সেই স্নাইপারকে খুঁজে পেয়েছি যে কর্নেলকে হত্যা করেছে। এরপরে নিকোলা তার ঘাঁটিতে পৌঁছায় এবং এখানে মেজর সবাইকে সেই স্নাইপার সম্পর্কে বলতে শুরু করে। মেজর জানায় যে সেই স্নাইপারের নাম হচ্ছে সেরি এবং সে রাশিয়ার সেরা স্নাইপার। সেরি ইউক্রেনের 6 জন সবচেয়ে দক্ষ স্নাইপারকে হত্যা করেছে, তাই আমাদেরকে তাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। মেজর বলেন যে সেরি এমন একজন স্নাইপার যে সাধারণত তার অবস্থান পরিবর্তন করে না এবং একটি বিশেষ অবস্থানে বসে থেকে শত্রুদের হত্যা করে। এখন তারা সবাই পরিকল্পনা করে যে তারা দুটি দলে ভাগ হয়ে সেরির অবস্থানে যাবে। পরিকল্পনা অনুসারে তাদের প্রথম দলটি সামনে থেকে রাশিয়ান সৈন্যদের আক্রমণ করবে এবং যখন তারা এই আক্রমণে ব্যস্ত থাকবে তখন তাদের দ্বিতীয় দলটি পিছন থেকে তাদের আক্রমণ করবে। এর সুযোগ নিয়ে নিকোলা ভবনের ভিতরে গিয়ে সেরিকে হত্যা করবে। সম্পূর্ণ পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার পর তারা সবাই সেই অবস্থানের দিকে রওনা দেয়। অবস্থানে পৌঁছানোর পর সব স্নাইপার তাদের অবস্থান নিয়ে লক্ষ্য করে বসে পড়ে। ইতিমধ্যে নিকোলাও গোপনে ভবনের ভিতরে প্রবেশ করে, যেখানে সে 2 রাশিয়ান সৈন্যকে দেখতে পায়। সে কোনো বিলম্ব না করে তাদের উভয়কেই হত্যা করে এবং ভবনের দিকে এগিয়ে যায়। এরপরে সে তার দলকে একটি সংকেত দেয় এবং সংকেত পাওয়ার সাথে সাথে তারা সমস্ত সৈন্যকে হত্যা করে। এখানে সেরি লক্ষ্য করে যে তার সঙ্গীদের কেউ তাকে খবর দিচ্ছে না। সে অনুভব করে যে কিছু একটা সমস্যা হচ্ছে, তাই সে ভবনের ছাদে যায়, যেখানে একজন স্নাইপার আগে থেকেই উপস্থিত ছিল। কিন্তু যখন সে উপরে যায় সে দেখতে পায় যে স্নাইপারটি মারা গেছে এবং এখন সেরি বুঝতে পারে যে ইউক্রেনের সৈন্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। সে ব্যাকআপের জন্য তার ঘাঁটিতে যোগাযোগ করে, কিন্তু ব্যাকআপ তার কাছে পৌঁছাতে আরও 10 মিনিট সময় লাগবে। এই কথা শুনে সে দ্রুত তার অবস্থানে এসে ইউক্রেনের সৈন্যদের খুঁজতে শুরু করে। কিন্তু তারপর সে নিকোলার একটি খেলনা দেখতে পায়, যা তার স্ত্রী তাকে দিয়েছিল। স্যারি কিছু ভাবতে পারার আগেই নিকোলা তাকে আক্রমণ করে এবং ছুরির আঘাতে হত্যা করে। কিন্তু এই সব কিছুর কারণে ভবনের অন্য স্নাইপারটিও একটু সতর্ক হয়ে যায়, কিন্তু সে কিছু করার আগেই নিকোলা তার কাছে একটি গ্রেনেড ছুঁড়ে মারে এবং এই বিস্ফোরণে সেই স্নাইপারটিও নিহত হয়। ইতিমধ্যে সেরির দ্বারা ডাকা ব্যাকআপ দলটিও ভবনে পৌঁছে যায়, কিন্তু তারা জানতো না যে সেরি এখন মারা গেছে। তাই যখন তারা সেরিকে ফোন করে তখন কলটি নিকোলা তুলে নেয়। নিকোলা তাদের জানান যে তারা সবাই মারা যাবে। এই কথা বলার পর তিনি ট্রাকের ড্রাইভারকে গুলি করেন। গুলিটি ছোঁড়ার সাথে সাথেই রুশ সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং তারা সকলেই ট্রাক থেকে লাফিয়ে পড়ে। কিন্তু তারা জানতো না যে ইউক্রেনীয় স্নাইপাররা তাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে। এখানে ইউক্রেনের সৈন্যরা প্রচণ্ড গুলি চালায় এবং একে একে প্রতিটি রাশিয়ানকে হত্যা করে। এই অভিযানের কয়েকদিন পর নিকোলা তার স্ত্রীর কবরে যান, কারণ তার সাথে করা প্রতিশ্রুতি এখন পূর্ণ হয়েছে। সে তার স্ত্রী এবং কর্নেলকে হত্যাকারী সকলকেই হত্যা করেছে। এখানে নিকোলা শপথ করে বলে যে
সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দেশের জন্য সেবা করে যাবে। এবং এই কথা বলার পর সে সেখান থেকে চলে যায় এবং এই দুর্দান্ত মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি আপনার এই গল্পটি ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন।